একদিনে পানিতে তলিয়ে যায় ৩ শিশু। তাদের মধ্যে আর জীবিত ফেরানো যায়নি ২ জনকে। আরেক শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া ২টি ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কসবা উপজেলার কামালপুর গ্রামে বাড়ির আঙিনায় খেলছিল ৪ বছরের জিসান আহমেদ ও ৫ বছরের ঝুমা আক্তার। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় খেলার ছলে তারা বাড়ি থেকে কিছুটা দূরের একটি ডোবার দিকে চলে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে উদ্ধার করা হয় ২ শিশুকে। ওই পুষ্করিণীর মধ্যে খেলাধুলা করতে যাইতে যাইয়া ছেলেটা প্রথম পড়ছে, পড়ার পর আনুমানিক যেটা আর কি, তারপরে এই মেয়েটা পরবর্তীতে গেছে। তো আরেকটা মেয়ে ছিল, বাচ্চা ছিল ৩টা। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ঝুমা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিসান ও ঝুমার সম্পর্কে ফুফু ভাইপো। ওই মেয়েটা শুধু আমার মামুর পানিতে পড়ছে। তো আমরা পাশের বাড়ির মানুষ গেলাম, জায়গা দেখি এই মেয়েটা যেটা যেমন বর্তমানে জীবিত আছে এটা ভাইয়া রয়েছে, আর জিসান যে ছেলেটা ওই ছেলেটা এই পানির মধ্যে তলে ডুবে রয়েছে। তখন আমরা বার করলাম, করে সেটা হসপিটাল নিয়ে গেলাম। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কসবার বাহাদুরপুর গ্রাম থেকে আসে আরও একটি দুঃসংবাদ। পরিবারের অজান্তে পানিতে পড়ে যায় ২ বছরের শিশু সাফওয়ান আহমেদ। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। পানির উপরে একজন বাচ্চা রয়েছে, আর একজন রিজিকে বিচাইরা বাইর করছে। আমি ফের দেখছি, আর দেখছি না। ফের দেখে একজন আমি তুলছি, তার মা গিয়া বলছে পানির নিচে বাচ্চা আছে। শিশুদের প্রতি সামান্য অসতর্কতা যেন মুহূর্তে একটি পরিবারকে অপূরণীয় শোকে ডুবিয়ে দিতে পারে। কসবায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো যেন আবারও সেই কঠিন বাস্তবতাই সামনে এনে দিল। নিউজ ডেস্ক, RTV।